যাদের নামের প্রথম অক্ষর এস, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু অন্যরকম। কারণ 25শে আগস্ট তারিখটিকে ঘিরে এমন কিছু বিষয় সামনে আসতে পারে যা আপনার জীবনের মানুষ, সম্পর্ক, বিশ্বাস এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নতুন করে পরীক্ষা করতে পারে। কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আমরা বুঝতে পারি কিছু একটা বদলাচ্ছে। কারো আচরণ আগের মতো নেই, কোনো সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছে। আবার এমন কোনো মানুষও থাকতে পারে যার উপর আপনি সম্পূর্ণ ভরসা করেন, কিন্তু তার মনের মধ্যে আসলে কি চলছে সেটা আপনি বুঝতে পারছেন না। আর ঠিক সেই কারণেই আজকের এই বার্তাটি শুধু ভবিষ্যতে কি ঘটতে পারে সেই কথা বলার জন্য নয়। আজকের কথাগুলো আপনাকে নিজের চারপাশের মানুষগুলোকে একটু অন্যভাবে দেখাতে সাহায্য করবে। কে সত্যিই আপনার ভালো চায়, কে আপনার কঠিন সময় পাশে দাঁড়াবে, আর কে হয়তো আপনার হাসির সময় আপনার সঙ্গে থাকলেও আপনার দুর্বল সময়ে আপনাকে একা করে দিতে পারে। তাই আপনি যদি ইসলামের মানুষ হন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ আমরা ধীরে ধীরে এমন একটি জায়গায় পৌঁছাবো যেখানে আপনার নিজের জীবনের কিছু মানুষকে নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বার্তার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সচেতন হওয়া, নিজের সীমা বোঝা এবং মানুষকে তার কাজ দিয়ে বিচার করা। ইসলামী মানুষদের সম্পর্কে এবার চরিত্র সম্পর্কে একটু কথা বলা যাক। কারণ আপনার জীবনে 25শে আগস্টের কোনো ঘটনা বুঝতে হলে প্রথমে আপনার নিজের চরিত্রটা বোঝা দরকার। ইসলামের মানুষেরা সাধারণত নিজের মনের কথা খুব সহজে সবার সামনে প্রকাশ করেন না। আপনার হাসি আড়ালে অনেক সময় এমন মানুষ লুকিয়ে বা এমন চিন্তা লুকিয়ে থাকে যেটা আপনার কাছের মানুষও বুঝতে পারে না। আপনি কাউকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করলে তাকে সহজে ছেড়ে দিতে চান না। সম্পর্ক যতই কঠিন হয়ে যাক, আপনি অনেক সময় শেষ পর্যন্ত চেষ্টা করেন আর বিচারেন সম্পর্কটা ঠিক থাকুক, মানুষটা ভালো থাকুক, পরিবারে শান্তি থাকুক। কিন্তু এই স্বভাবের একটা সমস্যা আছে, আপনি কখনো কখনো এমন মানুষকেও অনেক বেশি সুযোগ দিয়ে ফেলেন যে হয়তো আপনার সেই বিশ্বাসের যোগ্য নয়। আপনার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো আপনি মানুষের কথা শুধু শুনেন না, মানুষের আচরণও লক্ষ্য করেন। কেউ একবার আপনাকে কষ্ট দিলে হয়তো আপনি তখন কিছু বলেন না, কিন্তু ঘটনাটা আপনার মনে থেকে যায়। আপনি অনেক সময় চুপ থাকেন কারণ আপনি ঝগড়া চান না, কিন্তু আপনার এই নীরবতাকে কেউ কেউ দুর্বলতা ভেবে ভুল করতে পারে। আর যখন আপনি বুঝতে পারেন যে কোনো মানুষ আপনার সঙ্গে সত্যি নেই, তখন আপনার ভেতরে একটা বড় পরিবর্তন ঘটে। আপনি আর আগের মতো কথা বলেন না, নিজের কথা ভাগ করে নেন না এবং ধীরে ধীরে দূরে সরে যান। ইসলামের মানুষদের এই পরিবর্তনটা খুব গভীর, কারণ আপনি কাউকে একবার মন থেকে বাদ দিলে আবার সেই জায়গায় ফিরিয়ে আনা আপনার জন্য সহজ হয় না। আপনার অনেক জীবনে এমন ঘটনা ঘটেছে যেখানে আপনি কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি হয়তো ভেবেছেন এই মানুষটা কখনো আমায় ছেড়ে যাবে না, কিন্তু একটা সময়ে তার আচরণ আপনাকে হতাশ করেছে। কেউ হয়তো আপনার ভালো সময় পাশে ছিল, কিন্তু আপনার প্রয়োজনের সময় তাকে খুঁজে পাননি। কেউ হয়তো আপনার ব্যক্তিগত কথা জানতো, কিন্তু সেই কথাই পরে অন্যের সামনে ব্যবহার করেছে। আবার এমনও মানুষ থাকতে পারে যে আপনার সামনে খুব ভালো ব্যবহার করেছে, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে অন্য কথা বলেছে। এই অভিজ্ঞতাগুলোই ইসলামের মানুষদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। কাউকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় না। আর এখানে 25শে আগস্টের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই তারিখকে কেন্দ্র করে যে বার্তাটি সামনে আসছে সেটি শুধু কোনো বড় ঘটনা নিয়ে নয়, বরং মানুষ চিনে নেওয়া নিয়ে। 25শে আগস্টকে ঘিরে ইসলামের মানুষদের জন্য সবচেয়ে বড় বার্তা হতে পারে আপনার চারপাশের মানুষদের আচরণ একটু গভীরভাবে লক্ষ্য করুন। কেউ আপনার সামনে খুব ভালো কথা বললেই যে সে আপনার সত্যিকার শুভাকাঙ্ক্ষী, এমনটা ধরে নেবেন না। কেউ আবার সবসময় আপনার প্রশংসা না করলে যে সে আপনার শত্রু, সেটাও নয়। মানুষের কথাই নয়, তার আচরণের বিচার করুন। কে আপনার খারাপ সময় পাশে থাকে, কে আপনার সাফল্যে সত্যি খুশি হয়, কে আপনার সমস্যার কথা শুনে সমাধান করতে সাহায্য করে, আর কে আপনার দুর্বলতার সময় সেটাকে ব্যবহার করার চেষ্টা করে। এই প্রশ্নগুলো 25শে আগস্টের সময় বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। হয়তো এই দিন কোনো মানুষের একটি আচরণ আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। এমন কোনো কথা আপনার সামনে আসতে পারে যা আগে আপনার অজানা ছিল। কারো আচরণের মধ্যে এমন পরিবর্তন দেখতে পাবেন যা আপনাকে ভাবিয়ে তুলবে। অথবা এমন একটি ঘটনা ঘটতে পারে যেখানে আপনি বুঝতে পারবেন কাকে কতটা বিশ্বাস করা উচিত। তবে মনে রাখবেন, একটি ছোট্ট ঘটনা দেখেই কাউকে বিশ্বাসঘাতক বলে সিদ্ধান্ত নেবেন না। আগে পরিস্থিতি বুঝুন, পুরো বিষয়টা জানুন এবং তারপর সিদ্ধান্ত নিন। কে থাকবে আপনার পাশে? এবার আসি থাম্বনেলের প্রথম বড় প্রশ্নে, কে থাকবে পাশে। ইসলামের মানুষদের আপনার জীবনে হয়তো এমন একজন মানুষ আছে যিনি খুব বেশি কথা বলেন না, তিনি প্রতিদিন আপনার খোঁজ নাও নিতে পারেন, সবসময় আপনার পাশে থাকার বড় বড় কথা নাও বলতে পারেন, কিন্তু যখন সত্যি আপনার প্রয়োজন হয় তখন সেই মানুষটি হয়তো আপনার পাশে এসে দাঁড়ান। মনে রাখবেন, সত্যিকারের মানুষ চেনা যায় আপনার সুখের সময় নয়, আপনার সমস্যার সময়। আপনি যখন সফল হন তখন অনেক মানুষ আপনার কাছে আসতে পারে। আপনি যখন ভালো অবস্থায় থাকেন তখন অনেকেই আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইতে পারে, কিন্তু আপনি যখন সমস্যায় পড়েন তখন কে ফোন করে জানতে চাই আপনি কেমন আছেন, কে আপনার কথা শোনে, কে আপনার পাশে দাঁড়ায়, কে আপনার সমস্যা নিজের সমস্যা হিসেবে দেখে। এই মানুষগুলোকেই গুরুত্ব দিন। 25শে আগস্টের সময় হয়তো আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সত্যিকারের মানুষ আসলে কতজন। হয়তো সংখ্যাটা খুব বেশি নয়, হয়তো দুজন, হয়তো একজন, কিন্তু সেই একজন মানুষ যদি সত্যি হয় তাহলে 10জন ভুয়া মানুষের থেকেও তার মূল্য অনেক বেশি। এবার আসি বিশ্বাসঘাতকতার বিষয়টিতে। এখন যে কথাটা বলবো সেটা খুব সাবধানে শুনবেন।
থাম্বনেইলে লিখে আছে কে দেবে বিশ্বাসঘাতকতা। এখানে বিশ্বাসঘাতকতা মানেই যে কেউ আপনাকে বড় কোনো ক্ষতি করবে এমন নয়। অনেক সময় বিশ্বাসঘাতকতা খুব ছোট একটি আচরণ দিয়ে শুরু হয়। আপনার ব্যক্তিগত কথা অন্য কাউকে বলা, আপনার দুর্বলতা নিয়ে হাসি হাসি করা, আপনার সামনে এক কথা বলা এবং পিছনে অন্য কথা বলা, আপনার সাফল্যকে ছোট করে দেখা, আপনার সমস্যাকে গুরুত্ব না দেওয়া, আপনার কোনো সুযোগ নিয়ে স্বার্থে ব্যবহার করা, অথবা আপনার ভালো চাওয়ার অভিনয় করে আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করা যার ক্ষতি শেষ পর্যন্ত আপনারই হয়। এই ধরনের আচরণগুলোকে হালকাভাবে নেবেন না, তবে আবার সবাইকে সন্দেহ করাও শুরু করবেন না, কারণ সন্দেহ আর সচেতনতার মধ্যে পার্থক্য আছে। সচেতনতা আপনাকে রক্ষা করে, কিন্তু অকারণ সন্দেহ আপনাকে একা করে দিতে পারে। 25 আগস্ট আপনি বিশেষভাবে লক্ষ্য করতে পারেন কেউ কি হঠাৎ আপনার সঙ্গে অস্বাভাবিক আচরণ করছে, কেউ কি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে, কেউ কি আপনার পরিকল্পনা জানার জন্য বারবার প্রশ্ন করছে, কেউ কি আপনার সাফল্যে খুশি না হয়ে অদ্ভুত মন্তব্য করছে, কেউ কি আপনার সামনে আপনাকে উৎসাহ দিচ্ছে কিন্তু অন্যদের সামনে আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলছে, কেউ কি আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সেটাকে নিজের সুবিধায় ব্যবহার করতে চাইছে। যদি এমন কিছু লক্ষ্য করেন তাহলে সঙ্গে সঙ্গে ঝগড়া করবেন না, চুপচাপ লক্ষ্য করুন, কারণ কখনো কখনো মানুষের সত্যিকারের চরিত্র তার কথায় নয়, তার ছোট ছোট আচরণে প্রকাশ পায়। ইসলামের মানুষদের যাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক রয়েছেন তাদের জন্য 25 আগস্ট বার্তাটি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার সম্পর্কের মধ্যে যদি আগে থেকেই কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেটি নিয়ে কথা বলার প্রয়োজন হতে পারে। আপনার সঙ্গে কি সত্যি কি ভাবছে সেটি জানার জন্য খোলামেলা কথা বলুন, কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে নিজের সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেবেন না। কারো বলা একটি কথার উপর ভিত্তি করে আপনার প্রিয় মানুষকে সন্দেহ করবেন না। প্রথমে নিজের সঙ্গে সঙ্গে কথা বলুন, কারণ অনেক সম্পর্ক নষ্ট হয় বিশ্বাসঘাতকতার কারণে, ভুল বোঝাবুঝির কারণে। আবার যদি সত্যিই কেউ আপনার বিশ্বাস ভেঙে থাকে তাহলে নিজের সম্মানকে ভুলে যাবেন না। কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই। 25 আগস্টের বিষয়টি শুধু সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, কাজের ক্ষেত্রেও আপনার চারপাশের মানুষদের একটু ভালোভাবে লক্ষ্য করুন। আপনার কোনো পরিকল্পনা যদি এখনো চূড়ান্ত না হয়ে থাকে তাহলে সেটি সবার সঙ্গে আলোচনা না করাই ভালো। আপনার ব্যক্তিগত পরিকল্পনা, নতুন কাজের পরিকল্পনা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবকিছু সবাইকে জানিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার স্বপ্নের মূল্য আপনি যতটা বোঝেন অন্য মানুষ ততটা নাও বুঝতে পারে। কেউ আপনাকে নিরুৎসাহিত করতে পারে, কেউ বলতে পারে তুমি এটা পারবে না, কেউ আপনার পরিকল্পনা নিয়ে হাসতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে শেষ সিদ্ধান্ত অন্য কেউ নেবে না, আপনিই নেবেন। এখনো পর্যন্ত যা বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো 25 আগস্টকে শুধু কে বিশ্বাসঘাতকতা করবে এই প্রশ্ন দিয়ে দেখবেন না, বরং এটাকে দেখুন আমি কাকে বিশ্বাস করব আর কাকে কেন বিশ্বাস করব। এই প্রশ্ন হিসেবে কারণ মানুষকে একটা হারানোর ভয় আমরা অনেক সময় ভুল মানুষকে ধরে রাখি। কেউ আমাদের কষ্ট দিলেও আমরা ভাবি হয়তো বদলে যাবে, কেউ আবার বারবার অসম্মান করলেও আমরা ভাবি একদিন বুঝবে। কিন্তু নিজের জীবনে শান্তি আনতে গেলে কখনো কখনো কিছু মানুষের থেকে দূরত্ব তৈরি করাও প্রয়োজন। দূরত্ব মানেই শত্রুতা নয়, কাউকে ক্ষমা করা মানেই আবার আগের জায়গায় ফিরিয়ে আনা নয়, আর কাউকে ভালোবাসা মানে তার প্রতিটি আচরণ মেনে নেওয়া নয়। ইসলামের মানুষ, আপনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক সময় আপনি নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসিয়েছেন, নিজে ভেঙে পড়ে অন্যের পাশে দাঁড়িয়েছেন, আজকের জন্য নিজের সময় দিয়েছেন, অনেকের জন্য সময় দিয়েছেন, অনেকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন, কিন্তু এবার নিজের প্রতি একটু দায়িত্বশীল হন। যে আপনাকে সম্মান করে তাকে সম্মান করুন, যে আপনার পাশে থাকে তার পাশে থাকুন, যে আপনার সাফল্যে সত্যি খুশি হয় তাকে জীবনে মূল্য দিন, আর যে বারবার আপনার বিশ্বাস ভাঙে তার থেকে প্রয়োজনীয় দূরত্ব তৈরি করুন, কারণ আপনার জীবনে সবাইকে ধরে রাখার দরকার নেই, সঠিক মানুষ কয়েকজন থাকলেই জীবন সুন্দর হয়। 25 আগস্ট আপনার জীবনে সবকিছু বদলে যাবে না এমন কোনো নিশ্চিত কথা বলা যায় না, কিন্তু এই দিনটি আপনাকে একটি বিষয় বুঝতে সাহায্য করবে যে আপনার চারপাশে কে সত্যি এবং কে শুধু পরিস্থিতির সঙ্গে আছে। কেউ আপনার পাশে থাকলে তাকে মূল্য দিন, কেউ দূরে সরে গেলে নিজের মূল্য কম ভাববেন না, কেউ আপনার বিশ্বাস ভাঙলে নিজেকে দোষ দেবেন না, আর কেউ যদি আপনার জীবনে বারবার নেতিবাচকতা নিয়ে আসে তাহলে নিজের শান্তির জন্য সীমারেখা তৈরি করুন। মনে রাখবেন সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়, সবাইকে বিশ্বাস করা আপনার দায়িত্ব নয়, সবাইকে নিজের জীবনে ধরে রাখা আপনার দায়িত্ব নয়। আপনার প্রথম দায়িত্ব হলো নিজের সম্মান, নিজের শান্তি এবং নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। তাই 25 আগস্টে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে ভয় পাবেন না, কোনো মানুষকে আচরণ বদলে গেলে সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না, কোনো সত্য সামনে এলে সেটাকে মেনে নেওয়ার সাহস রাখুন, কারণ কখনো কখনো একজন মানুষের আসল চেহারা প্রকাশ পায় আপনার জন্য ক্ষতি নয়, বরং সেটা আপনাকে ভবিষ্যতে বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে। হয়তো 25 আগস্ট আপনি বুঝবেন কি আপনি সত্যিকারের মানুষ, হয়তো বুঝবেন কার সঙ্গে একটু দূরত্ব রাখা দরকার, হয়তো কোনো সম্পর্ক নিয়ে আপনার দীর্ঘদিনের দ্বিধার উত্তর পেয়ে যাবেন, আর হয়তো সবচেয়ে বড় যে সত্যটা বুঝবেন সেটা হলো আপনার জীবনকে সবাইকে ধরে রাখা দরকার নেই, সঠিক মানুষের ধরে রাখাই যথেষ্ট। ইসলামের প্রত্যেকটি মানুষকে বলবো ভয় পাবেন না, কিন্তু চোখ বন্ধ করে কাউকে বিশ্বাসও করবেন না। মানুষের কথা শুনুন কিন্তু তার কাজও দেখুন, সম্পর্ককে সম্মান করুন কিন্তু নিজের আত্মসম্মানকেও গুরুত্ব দিন। আর যদি মনে হয় এই কথাগুলোর কোনো অংশ আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি সত্যকে চিনতে প্রস্তুত, কারণ সত্য কখনো কাউকে কষ্ট দেয় না, কিন্তু মিথ্যার মধ্যে বেঁচে থাকার চেয়ে সত্য জেনে সঠিক পথ করা অনেক বেশি শক্তিশালী। 25 আগস্ট কার পাশে কে থাকবে, কে দূরে সরে যাবে আর কার আসল চরিত্র আপনার সামনে প্রকাশ পাবে তার সময় দেখাবে। তবে একটা বিষয় নিশ্চিত, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, আবেগের বদলে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন এবং নিজের সম্মানকে কখনো ছোট না করেন, তাহলে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি আরো শক্ত হয়ে বেরিয়ে আসতে পারবেন।
আপনার জীবনে সত্যিকার মানুষগুলো যেন থেকে যায়, মিথ্যা সম্পর্কগুলো যেন দূরে সরে যায়, আপনার মন যেন শান্ত থাকে এবং সামনে যেন আরো ভালো দিন আসে, এই শুভকামনা রইল। 25 আগস্টের বার্তা একটাই, মানুষকে ভয় নয়, মানুষকে চিনুন। আর অন্যকে বিশ্বাস করার আগে নিজের অন্তরের সতর্ক বার্তাকেও একবার শুনুন। ধন্যবাদ।